আসসালামু আলাইকুম। চলে আসলাম আমরা একটা এশিয়ান বিগ সুপারমার্কেট, যেটা হচ্ছে এশিয়ানদের জন্য। এটা নাকি বিশাল বড় একটা এইচ মার্ট। তো এই নামটা অনেক শুনেছি, আর এখানে প্রচুর আমাদের যে এশিয়ান চাইনিজ খাবার দাবার, চাইনিজ সবজি সব কিছু পাওয়া যায়। তো আমরা চলে আসলাম। নামটা শুনে অনেক দেখারও ইচ্ছা ছিল, আর আমার যেহেতু কাজ ছিল, খুব অল্প সময় ছিল, কিন্তু এটা এত বড় যে চিন্তা করিনি। অনেক বিশাল একটা সুপার মার্কেট, যেখানে নাকি খাবার দাবার, রেস্টুরেন্ট, তারপরে আপনার কসমেটিক্স, এভরিথিং এখানে আছে। এই যে শুরু হয়ে গিয়েছে এখানে ছোট ছোট হোম প্ল্যান্টগুলো, যেগুলো ঘরে ডেকোরেশন করার জন্য প্ল্যান্ট। তারপরে আপনার গ্রোসারি আছে, সব কিছুই ঘুরে ঘুরে দেখাবো আপনাদেরকে। আশা করি ভালো লাগবে। খুব সুন্দর, মানে বিশাল করে ওরা তৈরি করেছে। আর এই যে এখানে আমাদের দেশি যে সবজিগুলো, বরবটি, তারপরে বিভিন্ন ধরনের শাক। আর এখানে দেখলাম যে কাটলিচু পাওয়া যাচ্ছে, তো আমি অল্প কিছু কাটলিচু নিলাম। আর এখানে পুঁই শাকটাও দেখে ভালো লাগলো, কিন্তু আমার তো পাট শাক খুব পছন্দ, তাই ভাবলাম পাট শাক নিয়ে নিই। পাট শাক নিলাম এখান থেকে। আর এই যে ঘুরে ঘুরে দেখছি, সব কিছু খুব সুন্দর, নাইস অ্যান্ড ক্লিন প্যাকেট করা আছে। এখানে দেখুন মিষ্টি কুমড়া, বিভিন্ন ধরনের ফুলকপি, বিভিন্ন কালারের ফুলকপি, লাল, পার্পল কালার, হলুদ, এবং পাতাকপিগুলো, এই যে দেশের যে পাতাকপিগুলো সেগুলো আছে। এই যে করলা, এটা দেখে খুব অবাক হলাম। এটা হচ্ছে পেঁয়াজকলি, যেটা নাকি আমরা সাধারণত পাই না আমেরিকাতে। তারপরে এখানে কাঁচা টমেটো দেখে তো আমার হাজব্যান্ড খুব খুশি, স্বল্প কিছু কাঁচা টমেটো নিল, কারণ ভাজি খেতে খুব মজা লাগে। আর এই যে রসুন, আদা, সব কিছুই একটু মোটামুটি দাম আছে, যেটা নাকি আসলে অন্যান্য এশিয়ান মার্কেটগুলো একটু কম দাম। এখানে যেরকম ভেবেছিলাম যে অনেক সস্তা হবে, সেরকম না, ভালোই প্রাইস ছিল। আর যেগুলো আমাদের দরকার ছিল সেগুলোই কিছু নিলাম। আর মাছের দাম, যেখানে আসলে মাছের জন্যই এসেছিলাম, কিন্তু মাছের দামটা অনেক বেশিই ছিল। তো আমরা আরেকটা অবশ্য চাইনিজ মার্কেটে চলে যাই, সেখানে আরেকটু সস্তা মাছ পাওয়া যায়। তো এইখানে দেখলাম যে রেগুলার যে পাবলিক্সের যে প্রাইসটা, যেরকম সালমানটা £13.99, সেমই। আর ক্র্যাব তো আমরা সাধারণত খাই না, কিন্তু দেখলাম প্রচুর ক্র্যাবের জিনিস আছে এখানে। যারা ক্র্যাব পছন্দ করে তারা এখান থেকে ক্র্যাব নিবে। এবং আমরা কিছু ফ্রেশ মাছ নিলাম, যেটা নাকি একদম বিচের, ওশেনের মাছগুলো। আর আমেরিকাতে আসার পরে তো সাধারণত মাছ কিনে খাই না। অনেক মাছ আমার হাজব্যান্ড ধরতো, এবং আমি অনেক ভিডিও দিয়েছি আপনাদেরকে, কিন্তু এখন ওর হাতে ব্যথা আর আমারও হাতে ব্যথা, তাই আমিও মাছ করতে পারি না, ও মাছ ধরতে পারে না, দুজনেরই সেম প্রবলেম। তাই এখন আর মাছ ধরাও হয় না, আর মানে কোটাও হয় না। তাই ভাবলাম যে একদম এখান থেকে ফ্রেশ মাছ কিনে ক্লিন করে বাসায় নিয়ে আসবো। তাই কিছু মাছ দেখলাম যে ভালোই প্রাইসে পেলাম। আর আরেকটা আশ্চর্য হলাম যে মলেট আমরা ধরে ছেড়ে দিতাম, সেই মলেটও এখন £5.99, £4.99 বিক্রি করছে। তো ভাবলাম যে দেখো কত মলেট উঠেছে, আমরা ধরে ধরে ছেড়ে দিয়েছি যে এত মলেট খাওয়া যায় না, আর এখানে এত দাম দিয়ে এখন মলেটগুলো দেখলাম। তারপরে এই যে স্যুপ, মানে এত বড় মার্কেটটা আসলে ঘুরে অল্প সময় শেষ করা যাবে না, কিন্তু আমাদের খুব তাড়াতাড়ি ছিল, যেহেতু আমার কাজ বিকেলে। আর এই জন্য আরও কয়েকটা মার্কেটে যেতে হবে, ইন্ডিয়ান গ্রোসারিও করতে হবে, একদিনে সব কিছু হয় না। কিন্তু এখানে যে সুশি বারগুলো, তারপরে দেখলাম যে খুব সুন্দর করে একদম লাইন ধরে, দেখুন এক একটা ডিপার্টমেন্টে এক একটা খাবার দাবারের লাইন। তো এইখানে আমরা যা কেনাকাটা করেছি সেগুলো পে করে বের হয়ে গেলাম, কারণ আরেকটা দোকানে আমাদের যেতে হবে। আর এই যে দেখুন দোকানটা খুব সুন্দর করে গেম, তারপরে অনেক বড় একটা স্ক্রিনে টিভি চলছে, গান হচ্ছে, খুব ভালোই লাগলো। মানে এত সুন্দর মার্কেটটা দেখার জন্য আপনারা সবাই যেতে পারেন অরল্যান্ডো। এইচ মার্ট সার্চ করলেই অ্যাড্রেসটা চলে আসবে, কলোনিয়াল ড্রাইভ। আশা করি ভালো লাগবে। আল্লাহ হাফেজ, আবার নতুন ভিডিও নিয়ে সাথেই থাকুন।